কালকে রাখি বন্ধন বাঁধবো তো রাখি। এই দেখো এখানে বাঁধবে, কত গাছটা দেখো দেখো কত বড় বড় তাল, একটু বোঝার চেষ্টা করো। দেখো বেশি বড় তোমার হাতে ভালো লাগবে বলো? শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা প্রায় কটা বাজে দেখে নেবো, একটু দেখে বলি। 8টা বাজতে গেল। তো কিষাণুকে কিষাণুকে স্কুল দিয়ে আসলাম। আর হ্যাঁ, মা রান্নাঘরে ঢুকে পড়েছে। আর আগামী দিন হচ্ছে গিয়ে শুভ রাখি বন্ধন। তো ভাই বোনের ভালোবাসা, ভাই বোনকে আশীর্বাদ করবে, বোন ভাইকে আশীর্বাদ করবে এই দিনটা। আর হ্যাঁ, সকাল সকাল একটু পূর্ণিমাটা লাগবে। আর এই রাখি বন্ধন যে অনুষ্ঠানটা, সেটা সকাল সকাল করে নিতে হবে। কারণ সকাল সকাল ওই 9টা সাড়ে 9টার মধ্যে দেখলাম। তারপরে আর রাখি বন্ধন অনুষ্ঠানটা বন্ধ করতে হবে, কারণ পূর্ণিমা ছেড়ে যাবে। আর আজকের থেকেই পূর্ণিমা লেগে যাবে শুনলাম। তবে আজকের দিনটা সব কেউই রাখি বাঁধবে না হয়তো। তো আগামী দিনই রাখি বন্ধন বলে আমরা মনে করছি, এবং ওদিনকে বাঁধবো। তবে সকাল সকাল করে নিতে হবে, এই আর কি ব্যাপার। তো আমার তো সেরকম ব্যাপার নেই। মা হচ্ছে কিষাণুকে রাখি বাঁধবে। এটা প্রতি বছরই করে অনুষ্ঠান বা এই নিয়ম নীতিগুলো। তো যাই হোক, আজকে একটা রাখি আনতে হবে এখানে, ভালো দেখে সুন্দর, কিষাণুর জন্য ছোট্ট হাতে সুন্দর একটা রাখি করতে হবে। আর যাই হোক, দেখি একটু বেলা হোক, কিষাণু আসুক স্কুল থেকে, তারপরে কিষাণুকে নিয়েই না হয় যাবো আমরা রাখি আনতে। আর কালকের জন্য একটু আয়োজনও করে রাখবো ভাবছি, ছোটোখাটো। বাতকুলা যাবো ওখানে, অনেকদিন বাতকুলা যাওয়া হচ্ছে না। তো আজকে অন্যান্য কাজও রয়েছে, একসাথে গিয়ে নিয়ে আসবো। আজকের ওয়েদারটা বাইরের থেকে এরকম লাগছে, বেশ ভালো, কিন্তু রোদ্দুর নেই, মেঘলা মেঘলা মতো, ভাবসা গরম থাকবে। আমি ওয়েদার দেখেই বলে দিতে পারি আজকে কেমন হবে। ভাবসা গরম থাকবে, আর বৃষ্টি ছিটেফোঁটা হতেও পারে, নাও হতে পারে। তবে রোদ্দুর আজকে উঠবে না, এটুকু গ্যারান্টি। তো আমি আবহাওয়া দপ্তর থেকে তোমাদেরকে একটু খবর দিয়ে দিলাম। সন্দীপ আবহাওয়া দপ্তর। দেখা যাক আমার কথা মেলে কিনা। সকালবেলা দেখেই একটা আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখন 8টা বাজেনি, একটু ফাস্ট আছে, 8:45 মতো বাজে। তো মা চলে গেছে রান্নাঘরে, রান্না করতে, সবজি কাটাকাটি। ছোট আর পেঁপে 2 কেজি করে কিনি প্রত্যেক হাটে। পেঁপেটা খাওয়া খুব ভালো, শরীরের জন্য উপকার। পেঁপে আলুর ঝোল করলে রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। গরম গরম তো অসাধারণ লাগে, ঠান্ডা হলে একটু কেমন কেমন লাগে, তবে খাওয়া যায়। ভাত বসিয়ে দিয়েছে সকালবেলায়, আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। সবজির দাম কম শিয়ালদা না, আমরা সবজি যা দামে কিনি তার শিয়ালদা দাম। সবজির দাম কম। তো এখানে 11 দিন লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম, এখনো তো ঠিকঠাক লাগছে। তবে একটু দমে যায়, এই উঠিয়ে লাগানো তো একটু নরম হবে 2-1 দিন। তারপরে শিকড়গুলো যখন ছাড়তে শুরু করবে, মাটির সাথে পাকড়ে ধরবে, তখন আবার একটু দাঁড়াবে। আর একটা শশা ধরা পড়েছে, এটাকে ফলো রাখতে হবে। এই দেখো, নইলে এটাও নষ্ট হয়ে যাবে, আর আমরা হা হা করে মরবো। আর একটা ছোট দেখা যাচ্ছে, এটা খেয়াল রাখবো তো, এটার মতো নষ্ট না হয়ে যায়। আর ওই শশাটা কি করছো? পূজায় দিছিলা? নিচ দিয়ে তো দেখা যাচ্ছে না। ফুল গাছ ভর্তি ফুল, শশা সেই পরিমাণে হচ্ছেই না। লোকে রাম তুলসীর পাতা মাথা কুটে কুটে পায় না, আর আমাদের বাড়িতে যেখানে সেখানে ছড়িয়ে ছড়িয়ে আছে। আসলে বড় বড় গাছ কয়েকটা লাগিয়েছিলাম তো আর কি হয়, ওরাই আবার এই বীজ টিজগুলো পরে আবার শুরু হয়ে যায়, অন্য জায়গায় আবার হয়ে শশা গাছ।
যেখানে পায় সেখানেই যায়। যা, তোদের জন্য জায়গা বানিয়ে দিয়েছি, আবার এদিক দিক যাচ্ছিস তেমন। এই প্যাক প্যাক, তোদের কি হলো আবার? ওই দেখো, বলছিলাম না ছেলে হাঁস না থাকলে দল ঠিক থাকে না। এই দেখো মেয়ে হাঁস আছে তো, এই নিয়ে এখানে, আর উনি ওই যে এখানে। ছেলে হাঁস একটা থাকলে সবাইকে এক জায়গায় করে রাখে। আমাদের বাড়িতে কিন্তু দুধমান কচুর কোনো অভাব নেই। দুধমান কচুর পাতাই দেখো, কদিন আমরা খুব খেলাম দুধমান কচুর পাতা, ডেগো। এই দেখো এখানেও আছে, বুঝলো কত গাছটা চিনে রাখো। এই দেখো পাতাটা দেখলেই মনে হয় যেন কাঁচা কাঁচা খাই, এত সুন্দর লাগে। হ্যাঁ কলা, হ্যাঁ ওই দেখো কলা গাছটাও বেশ ভালো, কলাটাও বেশ ভালোই পড়েছে। যে জায়গায় সে জায়গায় পুঁতে রাখলি হয় নাকি, জল টল দিতে হয় না। কলা গাছ পুকুর পাড়ে তো অভাব নেই, কিন্তু যত্ন করা হয় না বলে একদম আজে বাজে কলা। পরিষ্কার করে রাখলে কলাগুলো ভালো হয়। এই দেখো একটা কলা গাছ, এটাকে কলা গাছ বলে? অবস্থা জি, কলা হয়েছে সেমনি, যেমন গাছ তেমন তো কলা হয়। এই একটা কলা পড়েছে, আবার সাথে এখানে একটা মোচাও আছে, এটা পড়ছে। কিন্তু খাইতে গিয়ে তো কলাগুলো নষ্ট হয়। ওই একটা কলা পড়েছে, ওইখানে আবার একটা মোচা, আবার এই দেখো এইখানে একটা কলা পড়েছে, ওই যে মোচা পড়েছে। এটা হচ্ছে কাঁচকলার বাগান। এই যে এইটা এটা কাঁচকলার, এগুলোতে কাঁচা কলা হয়। আর এখান দিয়ে কুমড়ো গাছ আছে কটা, এই জঙ্গলের মধ্যে দিয়ে আছে। নিচে না, আমাদের এই দিকটা দিয়ে সবজি চাষ বেশ ভালোই আছে। ভেন্ডি তো প্রায় জমিতেই ভেন্ডি আছে, একটা দুটো তিনটে জমিতে ভেন্ডি, ওই একটা চারটে জমিতে ভেন্ডি আছে। ফুল লাগানো আছে, ওই যে ফুল আছে দুটো তিনটে জমিতে। মানে এখানে সবজি চাষ বেশ ভালোই আছে। এখানে পটল না কাঁকরোল লাগানো আছে। আর এটা কলা বাগান, ওইটা পাট বাগান, এটা আছে ধান, এটা রজনীগন্ধা এটা। তো এগুলো আমাদের জমি না অ্যাকচুয়ালি, আমাদের জমিতে এই যে ফাঁকা পড়ে রয়েছে। এই যে আমাদের তাল গাছ, এখনো তাল আছে কিছু তাল, কি অনেক তালই তো আছে, পাই তো না। দেখো কত বড় বড় তাল, একটু বোঝার চেষ্টা করো। দেখো কালো আর বিশাল বড় বড় তাল। ভীষণ গরম। মাঠের থেকে আসলাম, গরম লেগে গেছে, তো এখন একটু রেস্ট করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিষানুকে টিউশনও দিয়ে আসলাম। তো এখন একটু বসে রেস্ট করি, তারপরে বিকেলবেলায় আবার আছে অনেক কাজ। বাদ খুলে যাওয়ার দরকার, অনেকদিন ধরে ভাবছি। এই যে আমাদের গাছে শশা, পুজো দিয়েছিল মা আজকে, বুড়ো হয়নি, ঠিক আছে। পড়া হলো? পড়া হয়ে গেল? হ্যাঁ কেন, বাড়ি যাবো তো। এই দেখো আমাদের এত ড্রাম এত কিছু থাকতে চাল রাখার জায়গা নেই। এই বস্তাটা এরকম বেরিয়েছে নাকি? আর দুটো বস্তা ভরছো? কি করবা তাহলে কালকে? কানে কানে বলার কি হলো আবার? ও রাখি মিষ্টি সমান তো কালকে রাখি বন্ধন বাঁধবা তো, রাখি ভালো মন্দ করতে হবে তো, অনুষ্ঠান করতে হবে। আমি তো তোমার বউ হই। হ্যাঁ বউ পড়ায়। আমি দাদারে কোনোদিন পড়াচ্ছি নাকি? শোনো তো, রাখি বন্ধনে রাখি পড়তে হয়, ভালো মন্দ খেতে হয়, মিষ্টি খেতে হয়। যে রাখি পড়া সে নিয়ে আসে এগুলো ভালো মন্দ।
তাহলে বল কি খাওয়া বল, কালকে তুমি আমার দিদি হবা, তুমি আমার দিদি, বল দিদি, দয়া খাওয়া হলো? সিদ্ধ দিদি। তাহলে লিস্ট করে নিছি, বাজার করতে হবে তো। একটা মাছ মাংস আর একটা একটা লেগ পিস আনবে আর একটা মুরগির ডিম মুরগির ডিম, মাছ, মাংস, লেগ পিস, আর কি? আর মিষ্টি আর মিষ্টি, সাদা মিষ্টি সাদা মিষ্টি। 5 রকমের লাগাতে, এক রকমের তো হবে না। আহ, ছোট ছোট দই নিস তো। ও না, ও বাবা দই। চারটে মিষ্টি আনবে। এরকম রাখি নিয়েছি। কি কি একটু ছোট কি আছে? বেশি বড় তোমার হাতে ভালো লাগবে বলো? বড় বড় তো ছিল। ছোট ফুল ছোট না, এই অনেকটাই। দেখো তোমার হাতে তাও কত বড় হবে, তুমি দেখো, এই দেখো। ছোট ফুল তো ওরা ছোট, এর থেকে বড় আনলে তোমার হাতে বড় হয়ে যাবে। এত বড় হয়ে যাবে? হাতের মাপে আনতে হয় না, বুঝতে পেরেছো? চাপ দিও না, ভেঙে যাবে তাহলে। দেখি কিরম? এটা ভালো, সুন্দর, কত সুন্দর। ওই তো ভালো, ছোট ঘড়ির মতো। হাতের মতো, হাতের সাথে থাকবে, ভালো লাগবে তো। তা তুমি ওটা ছিঁড়ে ফেলবা, ওই বড় আনলে তোমার হাতে হবে না, এটা লাল লাল করবে, পড়ে যাবে। তো কালকে সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে যাবে। সকাল থেকেই খাবার দাবার একদম ফুল। তো সব বাজার করে নিয়ে এসেছি। আর মিষ্টি দই, তারপরে মিষ্টি দই, এগুলো সব ফ্রিজে রেখে দিই। রাগ, অভিমান, অহংকার এই প্রকৃতির কাছে সব তুচ্ছ। আমরা কত অভিমান করি, আমরা কত রাগ করি, আমি মহান, আমার অহংকার, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব তুচ্ছ। এই প্রকৃতির কাছে তুচ্ছ। সেটা আজ প্রুফ। নেপালের দিকে তাকিয়ে দেখো, মানে সেকেন্ডের মধ্যে সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। হিমালয় থেকে আসা এক জলধারা, যেটা বরফের একটা পাথর দিয়ে একটা জলের ড্যাম তৈরি হয়েছিল, যেটা 26 তারিখ সকালে নেপালকে এমন শিক্ষা দিয়ে দিয়েছে যেটা আর কখনো পৃথিবীর কেউ ভুলতে পারবে না। তো আশা করছি সবাই জানো নেপালের ঘটনাটা। একদম নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেছে। ভিডিওতে যা ছবি দেখছি তাতে করে অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ওখানকার মানুষের যা পরিস্থিতি, মানুষের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও পাওয়া যাচ্ছে ছিন্ন ভিন্ন টুকরো, মানে এইসবগুলো পাওয়া যাচ্ছে। কারোর পা, কারোর শরীর, কারোর মাথা, কারোর হাত, এইভাবে। লাশগুলো হয় কোনো গাছের সাথে লটকে আছে, না হলে কাদার মধ্যে ঠেসে আছে। আর শুধু নেপালের লোকই নয়, অনেক ট্যুরিস্ট যারা নেপালে ঘুরতে গেছিল, অনেক ভারতীয় আছে, তাদের খোঁজ নেই। হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ফেসে গেছে, জীবন চলে গেছে। তো এই অহংকার, রাগ, এসব করে কি হবে বলো? প্রকৃতি চাইলে সেকেন্ডের মধ্যে সব শেষ করে দিতে পারে, আমাদের অহংকার ভেঙে দিতে পারে। এই জীবনটা চলছে, বেঁচে আছি শুধু উপরওয়ালার আশীর্বাদ আছে, তাই তাকে ডাকো যে যেটুকু আমরা এই পৃথিবীতে আছি বা এই যে চলে ফিরে বেড়াচ্ছি, এটুকুই আমাদের জন্য অনেক। কাল কি হবে আমরা জানি না, কালকের আশায় কিছু রেখো না। জানি না আমরা কাল দেখতে পাবো কি না, কাল
আমাদের জীবনে আসবে কি না। কাল রাত থেকে আমি নেপালের সেই ঘটনাগুলো দেখলাম, দেখে ঝরঝর করে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। মানুষের জীবন কি কিচ্ছু নয়। মানুষ একমাত্র তার ভরসায় বেঁচে আছে। মানুষ দৌড়ে পালাতে পারছে না। ঘর বাড়ি ভেঙে চুরে কত মানুষের ফ্যামিলি, ঘর বাড়ি মিলিয়ে গেছে তার ঠিক নেই। মনে হয় যেন সমাধি হয়ে গেছে। নেপালের এই দৃশ্য ভাবা যায় না, ভাবলেও ভয় লাগে। সারা রাত শুধু চোখে ভেসেছে নেপালের এই দুর্দিনটা, কিভাবে জলগুলো আসছিল, কিভাবে মানুষ পালিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। এরকম দিন কার কখন আসবে আমরা কেউ জানি না। কালকের আশা না করাই ভালো। তো শুনতে পাচ্ছি যেটা, নেপালের থেকে এসে সিধা ঢুকবে বিহারের থেকে বাংলাদেশ। তো এটা যাবে জেনে আমরা আগের থেকে জানতে পারলে তাও আমরা অনেকটা সতর্ক হতে পারি, অনেকটা কন্ট্রোল করতে পারি। যেমন বিহারে এখনই হয়তো মানে সতর্কতা বার্তা দিয়ে দিয়েছে, মানুষদেরকে যেভাবে সেভ করার দরকার করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশে সেখানেও মানুষ সাবধান হয়ে যাচ্ছে। ক্ষতি তো অবশ্যই হবে, কিন্তু তবুও আগে থেকে সাবধান হলে মানুষের জীবন বাঁচানো যেতে পারে, তাই না? তো এইরকম যেন কোনো মানুষের সাথে না হয়, কোনো দেশের সাথে না হয়, কারোর সাথেই যেন না হয়। এরকম দৃশ্য দেখা সম্ভব নয়, বুক কেঁপে ওঠে। তো যাই হোক, আলটিমেটলি মানে নেপালের অবস্থা ভীষণই খারাপ। তো নেপালের এই পরিস্থিতিতে আমাদের ভারত তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের খাদ্য, বস্ত্র, ওষুধ সব কিছু প্রোভাইড করছে, এবং আমাদের বায়ুসেনা তাদের রেস্কিউর জন্য হাজির হয়েছে। এমনকি আমেরিকা, নানান দেশ থেকে অনেক সাহায্য তারা পাচ্ছে। তো আশা করছি ঠাকুরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি তারা আবার আগের মতন জীবনযাপন শুরু করতে পারবে। তবে যার যেটা হারিয়ে গেছে, যার ফ্যামিলি হারিয়ে গেছে, সেটা তো আর টাকা বা হেল্প দিয়ে সেই দুঃখটা পূরণ করা যাবে না। তো যা হয়েছে সেটা মানিয়ে নিয়ে আগে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করুক বা ঠাকুরের আশীর্বাদে। এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো ভগবানের কাছে জোরহাত করে বলি, তাদের জীবনযাপন যেন খুব তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই, গুড নাইট।